মনে করি পৃথিবীতে বাবার মতো কেউ আপন না। যেমন ধরো, বিয়ের আগে বাবাকে যে জিনিস আবদার করতাম, যখনই কিছু বলতাম এনে দিত, কিন্তু বিয়ের পর যখন থেকে শ্বশুরবাড়িতে একটা কিছু খাওয়ার জন্য বা আবদার করি, তখনই 10টা কথা শুনতে হয়। এরপর একটা মেয়ের জীবন পুরোই পাল্টে যায়। বিয়ের আগে সবাই বলে আমার বাড়িতে মেয়ের মতো করে রাখবো, আদৌ কি বাড়ির বউদেরকে মেয়ের মতো কেউ রাখে? শ্বশুরবাড়ির ভাত অনেক দামি, শ্বশুরবাড়ির ভাত খাওয়া এতটাও সোজা নয় যতটা দেখা যায়। বাবার বাড়িতে তুমি যেভাবে চলাফেরা করতে, শ্বশুর বাড়িতে অর্ধেকও যদি এভাবে থাকো না, তাহলে তোমার এই সংসারে থাকা অনেক কষ্ট হয়ে যাবে। আজকে কেন জানি না আমার বাবার কথা খুব মনে পড়ছে। জানো তো, কখনো কখনো আমার বাবার কথা আমার খুব মনে পড়ে। হয়তো বাবার সামনে গিয়ে কখনো বলতে পারি না বাবা তোমাকে অনেক ভালোবাসি আমি, কিন্তু মনের ভিতরে সবসময় আমার বাবা, আমার মার থেকেও আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। ছোটবেলা থেকে বাবা আমাকে বেশি আদর করতো, মার থেকেও বেশি। কখনো গায়ে একটাও আমার হাত তোলেনি, কারণ আমি অনেক ছোট ছিলাম। আমরা হচ্ছে ভাই বোন 3, আমি সবার ছোট, আর সবার বড় হচ্ছে আমার দিদি, আর একটা আমার দাদা। আমার দাদা কখনো আমাকে জিনিসের অভাব বুঝতে দেয়নি। ছোটবেলা থেকে মেলায় গেলে ক্লিপ, চুড়ি সবকিছু এনে দিত। জানো তো, দাদার সামনে কখনো বলতে পারিনি দাদা তোকে অনেক ভালোবাসি, কিন্তু মনে মনে দাদার কথাও আমার খুব মনে পড়ে। দাদা, দিদি, বাবা, মা সবাই কিন্তু আমাকে অনেক ভালোবাসে, কারণ বাড়ির সবার ছোট হচ্ছে আমি। কখনো ওই জিনিসটা যদি না পেতাম অনেক রাগ করতাম, তখনই আমার দাদা এনে দিত। আর এখন আমি দেখো কোন বাড়িতে এসে পড়েছি। ভালোবেসে বিয়ে করাটা আমি মনে করি ভুল ডিসিশন। সত্যি কথা বলতে এখন মুখ ফুটে কাউকে বলতে পারি না যে এমন এমন হয়েছে। যেটাই হয়েছে, কারণ তুই ভালোবেসে বিয়ে করেছিস, সেটা হচ্ছে তোর কপালের দোষ। ওইটা মেনে আজ থেকে আমি সংসার 8 বছর ধরে করছি। জানো তো, আমার 4 বছরের একটা বাচ্চাও আছে। সারা দিনটা ওই বাচ্চার সাথে যে কিভাবে কাটাই আমিই জানি। তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে আমার রান্না বাড়া শেষ। এদিকে দেখো, আজকে সকালে অনেক কাপড় চোপড় ধোয়া হয়েছে, যে পরিমাণে রোদ উঠেছে কাপড়ও শুকিয়ে গেছে। রান্না বাড়া শেষ করে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি। আমি একটু বারান্দার সাইডে খাচ্ছি, কারণ এদিকটা একটু হাওয়া আসছে, ভালো লাগছে। যাই হোক, তোমরা কি দিয়ে খাওয়া দাওয়া করেছো কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন হয়েছে এটা কিন্তু জানাবে।